নদীর নাম শিবরেখা। বর্ষাকালে সে নদী ফুলে ফেপে ওঠে, আর শীত নামলেই শান্ত হয়ে যায়, ঠিক যেন গ্রামের মানুষের জীবনের মতো। এই শিবরেখা নদীর পাশেই ছিল মাধবপুর নামের একটি ছোট্ট গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাস আর মাছ ধরা নিয়ে বাঁচত। নদীই ছিল তাদের ভরসা, নদীই ছিল তাদের জীবনের গল্প। এই গ্রামেই থাকত দুইজন মাছ ব্যবসায়ী, হরিচরণ দাস আর ভোলানাথ ঘোষ। দুজনের পেশা এক, কিন্তু মন মানসিকতা ছিল আকাশ পাতাল তফাত। হরিচরণ ছিল মধ্যবয়সী মানুষ, গায়ে সাধারণ ধুতি পাঞ্জাবি, মুখে সবসময় একটা শান্ত হাসি। খুব বড়লোক না হলেও সংসারটা সুন্দর করে চলত। স্ত্রী কমলা দেবী আর একমাত্র ছেলে গোপাল, এই ছিল তার দুনিয়া। হরিচরণ প্রতিদিন ভোরে উঠে নদীর ধারে যেত। সে নিজে মাছ ধরত না, বরং গ্রামের জেলেদের কাছ থেকে মাছ কিনে বাজারে বিক্রি করত। কিন্তু একটা বিষয় সে কখনো আপোস করত না। ওজনে কম দিত না, পচা মাছ বিক্রি করত না, দাম বাড়িয়ে ঠকাত না। গ্রামের মানুষ জানত হরিচরণের দোকান মানে নিশ্চিন্ত। অন্যদিকে ভোলানাথ ছিল একেবারে উল্টো। বাহারি জামাকাপড়, হাতে মোটা সোনার আংটি, গলায় ভারী চেন। সে বলতো সবসময়, সস্তায় তাজা মাছ। কিন্তু ভেতরের কাহিনী ছিল আলাদা। ভোলানাথ ওজনে কম দিত, পচা মাছ ধুয়ে তাজা বলে বিক্রি করত, গরিব মানুষ দেখলে দাম বাড়িয়ে দিত। তার একটাই কথা ছিল, ব্যবসা মানে লাভ, দয়া দেখাতে গেলে পেটে ভাত জুটবে না। শুরুতে ভোলানাথ খুব একটা পাত্তা দিত না হরিচরণকে, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল হরিচরণের দোকানে ভিড় বাড়ছে। লোকজন বলাবলি করছে, ওজনে ঠিক দেয়, মাছ ভালো, ঠকায় না। ভোলানাথের মনে আগুন জ্বলতে লাগল। সে ভাবল, এই লোকটা আমার ব্যবসা নষ্ট করছে। একদিন বাজারে সে ইচ্ছে করে হরিচরণের সামনে চেঁচিয়ে বলল, এই যে এত কম দামে মাছ বিক্রি করে লাভ করো কি করে? নিশ্চয়ই ভেতরে কিছু আছে। লাভ কম হোক, কিন্তু মন শান্ত থাকলেই হল। মন শান্ত দিয়ে সংসার চলে? কয়েক বছর যেতে না যেতেই ভোলানাথ অনেক বড়লোক হয়ে গেল। শহরে বাড়ি, দামি আসবাব, ছেলেমেয়েকে নামি স্কুলে পড়ানো, সবই সম্ভব হল তার লোভী ব্যবসার জন্য। কিন্তু সুখ, সেটা তার ঘরে ঢুকল না। ছেলে বাবাকে ভয় পেত, স্ত্রী সবসময় অভিযোগ করত। ভোলানাথের জাতের ঘুম কমে গেল, কারণ তার মনে সবসময় একটাই চিন্তা, আরও টাকা, আরও লাভ। অন্যদিকে হরিচরণের জীবন ছিল সাধারণ, কিন্তু শান্ত। এক বছর বর্ষা ভয়ানক রূপ নিল। শিবরেখা নদী উপচে পড়ল, গ্রাম প্লাবিত হল, বাজার ডুবে গেল, বহু মানুষ সর্বস্বান্ত। এই সময় মাছের দাম আকাশ ছোঁয়া। ভোলানাথ সুযোগ দেখল। সে গুদামে মাছ জমিয়ে রাখল, দাম দ্বিগুণ তিনগুণ করে দিল। লোকজন অনুরোধ করলেও সে বলল, নিতে পারলে নাও, না হলে যাও। হরিচরণ ঠিক তার উল্টো করল। সে নিজের লাভ কমিয়ে গ্রামের মানুষকে মাছ দিল, অনেককে বাকিতেও দিল। কমলা দেবী জিজ্ঞেস করেছিল, এভাবে দিলে আমাদের চলবে কি গোলে? আজ আমরা বাঁচালে কাল ভগবান বাঁচাবেন। বর্ষার শেষে একদিন হঠাৎ ভোলানাথের গুদামে আগুন লাগল। সব মাছ, সব মাল পুড়ে ছাই। বিমা ছিল না, লোকজনও সাহায্যে এগিয়ে এলো না। কারণ সবাই বলল, যে আমাদের দুঃসময় ঠকিয়েছে তার পাশে আমরা দাঁড়াব কেন? ভোলানাথ ভেঙে পড়ল। অন্যদিকে হরিচরণের দোকান আবার দাঁড়াল। গ্রামের মানুষ নিজেরাই চাঁদা তুলে তাকে সাহায্য করল। একদিন ভোলানাথ হরিচরণের দোকানে এসে দাঁড়াল, চোখে জল। বলল, আমি ভুল করেছি, লোভই আমাকে শেষ করেছে। ব্যবসা শুধু টাকার নয়, বিশ্বাসেরও। ভোলানাথ সেদিন নতুন করে জীবন শুরু করল, এই শিক্ষা নিয়ে যে সততা ধীরে চলে কিন্তু দূরে যায়, লোভ দ্রুত বাড়ে কিন্তু একদিন সব শেষ করে দেয়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।